প্রত্যেকটা জায়গায় সারা দেশের 64 জেলায় এই বৈষম্য বিরোধী এই সংশ্লিষ্ট শিক্ষার্থীরা বা এই বাক্সাসের শিক্ষার্থীরা বিভিন্নভাবে সুবিধা নিয়েছেন। আজ উপরা সরাসরি নজরে এসেছেন বা তাদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তোলা হয়েছে, তারা গ্রেপ্তারের আওতায় আসছেন। কিন্তু এই ধরনের চাঁদাবাজির ঘটনা সারা বাংলাদেশে ঘটেছে, তারা কিন্তু শাস্তির আওতায় আসেন নাই। আমরা কিন্তু এই বাংলাদেশে এই ধরনের অনৈতিক কাজের প্রস্তাব দেওয়া হয়, অনেককে দিয়ে এই ধরনের কাজ করানো হয়, সেগুলো কিন্তু করতে তিনি অস্বীকৃতি জানিয়েছেন, তাই তাকে একপাশে ফেলে দেওয়া হয়েছে। পরবর্তীতে কিন্তু সে পদত্যাগ করে চলে এসেছেন। তাই আমরা বলতে পারি যে এই ধরনের ঘটনা তাদের মধ্যে ঘটছে। তারা সরকার সংশ্লিষ্ট একটা ছাত্র সংগঠন বা এনসিপি কেও যদি ধরি, তারা সরকারের ছায়াতলে থেকে একটা রাজনৈতিক দল গঠন করেছে। তারা তার সুবাদে বিভিন্ন জায়গা থেকে অবৈধ সুযোগ সুবিধা নিচ্ছেন নিয়মিত। ছাত্র সংগঠনের দায়িত্বশীলদের অনুপ্রেরণা দেন বা বিভিন্ন প্রয়োজনে তাদের সুযোগ সুবিধা প্রদান করে থাকেন। আমরা এর আগে দেখেছি যে হান্নান মাসুদ কয়েকজন চাঁদাবাজকে থানা থেকে সরিয়ে এনেছেন। এরা যারা বর্তমানে দায়িত্বে রয়েছেন তারা কিন্তু সবাই আসিফ মাহমুদের সাথে সংশ্লিষ্ট, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আসিফ মাহমুদ যতই অস্বীকার করেন না, বিষয়টা একেবারে অস্বীকার করার কোনোভাবেই উপায় নেই বা আমরা অস্বীকার করতে পারি না। আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে আন্দোলন করেছিলাম 24-এর গণ অভ্যুত্থান, আমরা যে স্বপ্ন দেখেছিলাম সেটা বর্তমান বাংলাদেশে কোনোভাবেই বাস্তবায়িত হচ্ছে না বা আমরা সেটা দেখতে পাচ্ছি না। সে যে অপুর বিরুদ্ধে যে চাঁদাবাজির অভিযোগটা উঠে অপুকে যখন গ্রেপ্তার করা হয়, তার আগের দিনে কিন্তু সে একটা দীর্ঘ স্ট্যাটাস লেখে সে নিরপরাধ বলে। তারপর তাকে গ্রেপ্তার করে নেওয়া হলো। আজকে সে একটা ভিডিও প্রকাশ যখন হয়েছে, সেখানে আমরা দেখতে পাই যে সে সেখানে আসিফ মাহমুদের কথা বলেছেন বা হান্নান মাসুদরা অনেক চাঁদাবাজকে ছাড়িয়ে এনেছেন, সে বিষয়গুলো সে তুলে ধরেছে। এখন আমরা যদি ধরেও নিই যে সে যুক্তির খাতিরে ধরে নিই যে তাকে দিয়ে জোর করে ভিডিও বানানো হয়েছে, কিন্তু ভিডিওতে সে যে কথাগুলো বলেছে জানে আলম অপু, সেগুলো তো পুরোপুরি মিথ্যে নয়। সে তো চাঁদা নিতে গিয়েছে, সে তো ওই বিল্ডিং এ গিয়েছে। সে একটা ব্যাগের কথাও বলেছে যে সে ব্যাগের টাকা ছিল কি ছিল না, আসিফ মাহমুদের সাথে তাদের কথোপকথন। আমরা এটা দেখতে পেয়েছি যে 24-এর গণ অভ্যুত্থানের পর 24-এর গণ অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা জাতীয় প্ল্যাটফর্ম ছিল, সকল ঐক্যমত প্ল্যাটফর্ম ছিল, সেখানে দল মত নির্বিশেষে সকলের অংশগ্রহণ ছিল। কিন্তু বিভিন্ন নিজেদের স্বার্থের কারণে এই প্ল্যাটফর্মটাকে কিন্তু ডিভাইডেশন করা হয়েছে। এই প্ল্যাটফর্মটা অনেক দিক থেকে নীতি নৈতিকতা থেকে চ্যুতি বিচ্যুত হয়েছে। এখানে কিন্তু সকলের অংশগ্রহণ ছিল, বাংলাদেশের ইতিহাসে একটা ঐতিহাসিক প্ল্যাটফর্ম হয়ে থাকতে পারতো। 5 আগস্ট পরবর্তী সময়ে যারা বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠন করেন তারা নিজ নিজ ছাত্র সংগঠনে ফিরে গেছেন বা ছাত্র সংগঠন অ্যাক্টিভিটি করেছেন। আবার অনেক ক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা দায়িত্বশীল ছিলেন তৎকালীন, তারা কিন্তু অনেককে দূরে ঠেলে দিয়েছেন যে অমুকজন একটা ক্রিয়াশীল ছাত্র সংগঠন করে, তাকে আমাদের সাথে রাখা যাবে না, তাদেরকে দূরে ঠেলে দিতে হবে। এইভাবে কিন্তু অনেককে স্মরণ হয়েছে। পরবর্তীতে আমরা বিভিন্ন জনের এই ধরনের অভিযোগ দেখেছি যে আজকে অপু, তার সাথে আরো কয়েকজন, তার আগেও অনেকজন চাঁদাবাজি বা বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা নিয়ে এই ধরনের ঘটনা কিন্তু হয়েছে। আর এই জায়গায় একটা ব্যাপক স্বজনপ্রীতি ঘটেছে। এই জায়গায় আমরা দেখতে পাই যে যখন ছাত্র প্রতিনিধি বিভিন্ন জেলা পর্যায়ে নিয়োগ দেওয়া হয়েছে অ্যাডহক কমিটিতে, আইন শৃঙ্খলা বাহিনী কমিটিতে, প্রত্যেকটা জায়গায় আসিফ মাহমুদ ভাই সহ আরো যারা ছিলেন সরকারের সে সময়, নাহিদ ইসলাম ছিলেন, অন্যান্যরা যারা প্রত্যেক জায়গায় তাদের নিজস্ব তাদের আশেপাশে যারা ভাইবাদার কোরামের যারা ছিলেন তাদেরকে সুপারিশ করা হয়েছে, তাদেরকে আইন শৃঙ্খলা কমিটির সদস্য বানানো হয়েছে, শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে অ্যাডহক কমিটি হিসেবে দেওয়া হয়েছে। প্রত্যেকটা জায়গায় সারা দেশের 64 জেলায় এই বৈষম্য বিরোধী এই সংশ্লিষ্ট শিক্ষার্থীরা বা এই বাক্সাসের শিক্ষার্থীরা বিভিন্নভাবে সুবিধা নিয়েছেন। আজ উপরা সরাসরি নজরে এসেছেন বা তাদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তোলা হয়েছে, তারা গ্রেপ্তারের আওতায় আসছেন। কিন্তু এই ধরনের চাঁদাবাজির ঘটনা সারা বাংলাদেশে ঘটেছে, তারা কিন্তু শাস্তির আওতায় আসেন নাই। আমরা কিন্তু এই বাংলাদেশ চাই নাই। আমরা চেয়েছি যে নতুন বাংলাদেশ হবে বৈষম্যহীন, নতুন বাংলাদেশের প্রত্যেকটা ক্ষেত্র হবে পরিচ্ছন্ন, কোনো ক্ষেত্রেই এই চাঁদাবাজি, এই ধর্ষণকারী থাকবে না, নতুন দুর্নীতিবাজ আসবে না। কিন্তু আমরা এই আপনাদের সাথে যারা সমন্বয়ক ছিলেন তারাই তো এখন চাঁদাবাজি অভিযুক্ত। যে অপু বলে তারা দূরে সরিয়ে দিয়েছেন। উমামা ফাতেমা কিন্তু এসে বলেছেন যে ইন্টারনালি অনেক ঘটনা ঘটে, অনেককে এই ধরনের অনৈতিক কাজের প্রস্তাব দেওয়া হয়, অনেককে দিয়ে এই ধরনের কাজ করানো হয়, সেগুলো কিন্তু করতে তিনি অস্বীকৃতি জানিয়েছেন, তাই তাকে একপাশে ফেলে দেওয়া হয়েছে। পরবর্তীতে কিন্তু সে পদত্যাগ করে চলে এসেছেন। তাই আমরা বলতে পারি যে এই ধরনের ঘটনা তাদের মধ্যে ঘটছে। তারা সরকার সংশ্লিষ্ট একটা ছাত্র সংগঠন বা এনসিপি কেও যদি ধরি, তারা সরকারের ছায়াতলে থেকে একটা রাজনৈতিক দল গঠন করেছে।
তারা তার সুবাদে বিভিন্ন জায়গা থেকে অবৈধ সুযোগ সুবিধা নিচ্ছেন নিয়মিতই। আসিফ মাহমুদ এখানে যেটা বলেছে যে উনি অনেক গভীর রাত পর্যন্ত কাজ করেন, কাজ করতে করতে উনি মাঝে মাঝে 300 ফুটের নীলা মার্কেটে গান বন্ধ হলে উনি ওয়েস্টিনে যান, যেটার কথা যে যে ওয়েস্টিনের সামনে সাথে জামি আলম মুকুর সাথে কথা হয়েছে, এটা উনি তো বলছেন যে 5 আগস্টের পরে যোগাযোগ নেই। আসলে কি আসিফ মাহমুদের সাথে আপনাদের কারো আর যোগাযোগ নেই? আপনার কাছে কি মনে হয় বা আপনারা কি জানেন এই ব্যাপারে? আসিফ মাহমুদের সাথে আমাদের এখনো যোগাযোগ রয়েছে, মতভেদের পার্থক্য হতেই পারে, বা সে এখন সরকারের উপদেষ্টা, ছাত্র প্রতিনিধি হিসেবে রয়েছেন, কিন্তু তিনি যে সেখানে গিয়েছেন এটা কিন্তু সত্য। তিনি সেখানে যাওয়ার কথা স্বীকার করেছেন যে তিনি হাঁসের মাংস খেতে সেখানে যান নীলা মার্কেট বা ওয়েস্টিনে, কিন্তু তিনি অপুর সাথে যে কথোপকথনের বিষয়টা বা চাঁদাবাজের সাথে সংশ্লিষ্ট এই বিষয়টা কিন্তু অস্বীকার করেছেন। অপুর ভিডিও বার্তাটা যদি জোর করেও করানো হয়, কিন্তু এই বিষয়গুলো আসলেই সত্য, এটা মানতে বাধ্য সকলে। কারণ আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম তারা সরকারে থেকেও প্রত্যেকটা যারা তাদের যে বাকসাস বলি বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃবৃন্দ আছে তাদের সাথে তাদের নিয়মিত যোগসাজশ রয়েছে। তারা সরকারের বিভিন্ন অভ্যন্তরীণ তথ্য দিয়েও এই ক্রিয়াশীল ছাত্র সংগঠনকে সহযোগিতা করে। তারা যে কোনো বিষয়ে এই শিক্ষার্থীদের বা এই ছাত্র সংগঠনের দায়িত্বশীলদের অনুপ্রেরণা দেন বা বিভিন্ন প্রয়োজনে তাদের সুযোগ সুবিধা প্রদান করে থাকেন। আমরা এর আগে দেখেছি যে হান্নান মাসুদ কয়েকজন চাঁদাবাজকে থানা থেকে সরিয়ে এনেছেন। এরা যারা বর্তমানে দায়িত্বে রয়েছেন তারা কিন্তু সবাই আসিফ মাহমুদের সাথে সংশ্লিষ্ট, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আসিফ মাহমুদ যতই অস্বীকার করেন না কেন, এটা জনগণ বুঝে গেছে যে আসিফ মাহমুদ আসলেই অপুর সাথে সংশ্লিষ্ট। অপু বা যারা রয়েছেন বা এর আগেও যে চাঁদাবাজি গুলো ঘটেছে তার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তারা জড়িত রয়েছে। অনেক ধন্যবাদ। অপুর মা বাবার ব্যাপারে একটা প্রশ্ন এসেছে, মানে অপু বলছে যে তার আম্মা ফোন করেছে, সে ফোন ধরে নাই, এ ধরনের একটা অভিযোগের পরে, কিন্তু তার ওয়াইফ আবার বলছিল যে তার মা বাবা নেই, এরকম একটা সব কথা বলেছিল। আপনার কাছে কি কোনো তথ্য আছে তার মা বাবা আছে কি নেই? আমাদের জানা মতে তার মা বাবা রয়েছেন, কারণ তার সাথে আমাদের 18 থেকে পথ চলা। আমরা এই বিষয়টা নিয়ে আমরাও কনফিউজের মধ্যে রয়েছি যে দু ধরনের কথাবার্তা বা দু ধরনের পার্থক্য, তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে একটা মত পার্থক্য রয়েছে যার মধ্যে একটা কিন্তু লুকিয়ে আছে। এই কিন্তুটাই উদ্ঘাটন করা আমাদের দায়িত্ব বা আমাদের খুঁজে বের করা দরকার যে পিছনে কোন ঘটনা রয়েছে।